আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো বাড়িতে কোনো মেহমান আসলে কিংবা পরিচিত কেউ আসলে তো তাদের জন্য যদি বাড়তি রান্নাবান্না করতে হয়, আর বিশেষ করে আমি আজকে যে ধরনের রান্নাবান্না করব এগুলো যদি আপনাদেরকে করতে হয়, তাহলে মেহমান যেদিন আসবে তার আগের দিন রাত্রি কিভাবে অনেকটা কাজ আপনারা গুছিয়ে রাখতে পারেন, তো সেই টিপসই সেই কাজগুলাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে আপনারা আগের দিন রাত্রি কাজগুলো গুছিয়ে রাখতে পারেন। আমার মেহমান হচ্ছে সকালবেলা এসে সকালের খাবার খাবে, তো তার জন্য আমি খিচুড়ি রান্না করব, আর ভর্তা করব, আর হচ্ছে মাংস ভুনা করব। তো ভর্তার জন্য আমি কাচকি, শুটকি এবং চিংড়ি মাছ ভেজে নিয়েছি, এগুলো আমি ফ্রিজে রেখে দেব, তাহলে আমার কালকে অনেকটাই ঝামেলা কমে যাবে। তো এই তো আপনাদেরকে আমি দেখালাম যে কীভাবে আমি ভেজে নিয়েছি। তো এইগুলাই আমি ফ্রিজে রেখে দেবো, সকালবেলা ফ্রিজ থেকে বের করে তারপরে আমি ভর্তাগুলো করে নেব। তো আমি হচ্ছে দুপুরবেলা চিকেন ফ্রাই করব। তো চিকেন ফ্রাইয়ের জন্য এখন আমি চিকেন পিসগুলোকে ম্যারিনেট করে নেব। তো এই তো আমি চিকেন পিসগুলো এখন ম্যারিনেট করে নিচ্ছি। আমি এর ফাঁকে বলে নিচ্ছি, আজকে যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, আর বিশেষ করে যারা আজকে আমার ব্লগে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এতে করে আমি সামনে আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, অনেক গঠনমূলক ভিডিও, যাতে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হন, সেই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। তো যাই হোক, এখন আমি চিকেন পিসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এগুলো আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। আমি সকালবেলা এগুলো বের করে ফেলবো, তারপর দুপুরবেলা আমি ফ্রাই করে নেব। তো এতে করে কি আমার দুপুরবেলা ঝামেলাটা অনেক কমে যাবে। তো আপনারাও যারা এই মেহমানদের জন্য এই রান্নাবান্নাগুলো করেন, আপনারা রাতের বেলা এই কাজগুলো গুছিয়ে রাখতে পারেন। আর আমি গরুর মাংস রান্না করব। এখানে প্রায় 3 কেজি পরিমাণ গরুর মাংস আমি নিয়েছি। তো গরুর মাংসগুলাকেও আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই মশলা মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। এতে করে মশলাগুলোও খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকে যাবে। এতে করে মাংসটাও খুব টেস্ট হবে, আর আমার কাজের ঝামেলাও অনেকটা কমে যাবে। তো তার জন্য আমি এখন মাংসগুলোকে ম্যারিনেট করে রাখতেছি। এই তো আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছি। সকালবেলা আমি এটা বের করে ফেলবো, তারপর আমি একে একে রান্নাবান্না শুরু করে দেব। তো দেখতে থাকেন, আশা করি আমার আজকের ব্লগটা অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। কালকে আমি চিংড়ি ফ্রাই করব, তাই এখান থেকে 10-12 পিসের মতো চিংড়ি মাছ নিয়ে আমি ধুয়ে বেছে সুন্দর করে ম্যারিনেট করে এটাও ফ্রিজে রেখে দেবো। তো আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ।